শরৎ করে মহাশয়কে ডেকে দেবো আমরা। উনিও ওয়ার্ল্ড মিশন, অঙ্কুর, আরো অনেক কিছু অর্গানাইজেশনে যুক্ত আছে। তার সাথে বিশেষ করে ওয়ার্ল্ড মিশনে যে সমস্ত কর্মকাণ্ড আমাদের চলে থাকে সেখানেও কিন্তু উনি আমাদের সহযোগিতা করে থাকেন। তো আমি দাদাদেরকে ওয়েলকাম জানাই আমাদের ওয়ার্ল্ড মিশন তরফ থেকে। আপনাদের অনেক অনেক মানে ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চাইল্ড জার্নালিজম যেটা আমাদের চলছে। আর আপনাদের একটু জানিয়ে রাখি, যারা এসেছে এখানে যে সমস্ত বাচ্চারা, সেটা বেসিক্যালি আপনাদের বর্তমান মানে আমাদের বর্তমান শহরেরই মানে অনেক সময় মানুষের বলে এরা পিছিয়ে পড়া, এদেরকে দিয়ে অনেক কিছু কলেজ লেভেল থেকে এটা আছে, সরকারি তরফ থেকে বলা হয়েছিল স্কুল লেভেল থেকে এটা শুরু করা হয়। আমি প্রথমে জিজ্ঞেস করি কি খবর? এটাই হচ্ছে খবর। কোথাও দেখা হলে কি বলিস কি খবর? লক্ষ্মীপুর মাঠে বাড়ি, কে আছে? কাতর লক্ষ্মীপুর মাঠে বাড়ি। তোকে কেউ ফোন করে জিজ্ঞেস করলো তোর মামার বাড়ি থেকে, এই লক্ষ্মীপুর মাঠে কি হয়েছে রে? তুই বলি কিছু জানি না তো। তখন কি বললি? তখন তোর মামা একটা মোটর সাইকেলের সঙ্গে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ মারা টারা যায়নি, একটু ছিঁড়ে টিড়ে গেছেও, বাড়ি চলে গেছে। ওরা শুনেছিল লোকটা মারা গেছে, কিন্তু বললি না। তাহলে এটাও খবর। তাহলে তোরাও সাংবাদিক, আমরাও সাংবাদিক, কেউ সাংবাদিক। এই যে সাংবাদিকতা, সাংবাদিকতা রকম ফের আছে, কিরকম রকম ফের। এই খবরটা কিন্তু তৈরি হলো না। খবর দু রকম আছে। একটা খবর আছে, সেইটাকে আমরা পরম্পরা ধরে রক্ষা করি, আর একটা খবর আজকে ঘটছে। তাহলে এইটাকে কি খবর বলে? ঐতিহাসিক খবর, ইতিহাসের পথ ধরে খবর। আবার কখনো দেখবি ঝুলন পূর্ণিমা হচ্ছে, ঝুলন পূর্ণিমাতে তোরা দেখবি মানুষ ঝুলন হয়েছে, তখন তোরা একটা জায়গায় লিখবি যে লিখবি মানুষ ঝুলন হলো। কিন্তু এটা কি খবর হচ্ছে? পৌরাণিক ধারাবাহিকতার একটি খবর। তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাক। আজকে আমি ওয়ার্ল্ড মিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে খুব মানে একজন মানে আমিও লাকি মনে করছি যে ওনার মতো মানুষকে পেয়েছি। তারপরে আমি জানি কিছু বলার জন্য অনুরোধ করছি। চাইল্ড জার্নালিজম আমাদের জীবনে দুঃখ, কষ্ট, আনন্দ, উচ্ছ্বাস সব আছে। আর সংবাদপত্র সেগুলো সমাজ থেকে ঠিক নিয়ে এসে আয়নাতে যেমন আমরা আমাদের মুখ দেখি, ঠিক তেমনি করে দেখিয়ে দেয়। আর সেগুলোই আমি মূল কথা দেখি, বিভিন্ন সংবাদপত্র পড়ি, সেগুলোকে নিয়ে সেই হাসি, কান্না, দুঃখ, আনন্দ, বিরহ, বিভিন্ন ঘটনাগুলো যেগুলো আমাদের মনে নাড়া দেয়, সেখান থেকেই সেগুলোকে ভেবে বিভিন্ন শব্দ চয়ন করে কবিতার আকারে আমি কবিতা লিখি। এটাই আমার কাজ। তা তোমরা আজকে এখানে শিখবে, অনেক ভালো ভালো কথা শিখবে। তাই আমি বলবো সময়টা একদম খুবই কম, আমরা জানি এই দুদিন খুবই কম, কিন্তু চেষ্টা করবে নিজেদের বেস্ট দেওয়ার। আর তোমাদের মধ্যে যারা বেস্ট হবে তাদের কিন্তু ফিউচারকে নিয়ে ফিউচারে আমরা কিন্তু ভাবার চেষ্টা করবো, ঠিক আছে? তাই আমি আমাদের ওয়ার্ল্ড মিশন তরফ থেকে তোমাদেরকে আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি এবং সরাসরি দাদাকে দিয়ে দিচ্ছি। দাদা আজকে সারাদিন তোমাদের সাথে কাটাবে, তো সরাসরি দাদাকে অনুরোধ করছি সেশনে শুরু করার জন্য। নির্মাণ সহ যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ। সৌভিককে যেটা বলে শেষ করলো আমি সেখান থেকে শুরু করছি। আমি ও বললো স্যারা বা দাদা, দুটো শব্দকে বাদ দিয়ে দিয়েছে, শুধু দাদা, কোনো স্যার নয়। আর আমি তো মানে সবাই আমার ছোটো, আমি তুই বলি কথা বলছি। আর তোদের মধ্যে অনেকে আমার চেনা, কে কে চেনা রে? আমি কপিকে চিনতে পারছি, তোকে চিনতে পারছি, তোমাকে চিনতে পারছি। আর কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে যে শুরু করবো এবং ওইখানে শেষ করবো। প্রত্যেকের কাজটা ভিডিও এডিটিং আমরা কাজটা জানি, বা ভিডিও এডিটিং আমাদের ভালো লাগে। ওখানে গিয়ে দাঁড়িয়ে যা দেখছি সেটা দেখছি, কোনো দরকার নেই আমি জানি ওখানে নিয়ে গেছি না। আমি দেখে যা দেখছি, আমি জিরো, আমি ওখানে দিচ্ছি, সেইটাকে আমি এসে আমার নিজের মতো করে টিভিতে হোক, পেপারে হোক, ফেসবুক হোক, যেখানে হোক, বাড়ির লোককে হোক প্রকাশ করি। তাকে কখনো বিপদে ফেলে, বিপদ থেকে তাকে কাটতে সেই জায়গায়। আর একটা কথা বললাম, আকর্ষণীয় করতে হবে। প্রথমেই যেটা বললাম, আকর্ষণীয় করতে হবে, প্রত্যেক বিষয়টা আকর্ষণীয়। হেডলাইন যেটা এই জায়গায় দেখতে হবে। আর প্রতিদিন আমরা আপনাদের এই কথাটা বলতে ভালো করে তোমার খবরটা দেখবে না, পেপার দেখা 1 থেকে 14 বার
এত খবর, এত খবর, তোমার খবরটা কিন্তু আলাদা করবে কি? তার জন্য আমাকে হেডলাইনে করতে হবে। এটা আমি করবার বললাম, দেখো আমি পারছি। আই এম আ কমপ্লেন, কুছ মিঠা हो जाए। বাহ, খুব ভালো, খুব ভালো। আর কেউ? হ্যালো, আমার কি এখনো 20 বছর হয়নি? যদি হয়ে থাকে তাহলে বুস্টার ডোজ নিয়ে নাও। ঠিক আছে, এটা তো তোমার লম্বা একটু বড় হয়ে গেল। আমি জাস্ট ক্যাচি হেডিং এর কথা। এটা বড় হবে, এটা তোমার পোস্টারিং বা ক্যাম্পেইনের জন্য ঠিক আছে। ভেতরে যাবে, ঠিক আছে। 20 তোমার বুস্টার, বয়স বুস্টার নিয়ে বয়স তোমার 20, বুস্টার নিয়ে তাড়াতাড়ি। গুড। তোমার যেটা হলো, এটা হলো তোমার এটা যদি জাস্ট একটা চেঞ্জ করে দেয় যে 20 বছর হলে বুস্টার দিতে সরকার দিচ্ছে তোমার। বয়স তোমার একটা আমার বলে বয়স তোমার 20 না, তুমি কি বললে? না, বুস্টার বলে তোর তো বেশ ভালো বললি। 40 বছরের ক্যাপসুল কি? এবার 40 আর এই বিষয়টাকে বল, বল 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 বল, যে কোনো একটা বল, ওটা একটা কথা বললি না, বল। ছোট করে দিলে দেখতে দেখতে চলিস, দেখতে দেখতে চেঞ্জ করো, চলতে চলতে খুব সুন্দর লাগে, চলতে 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 পায়ে পায়ে চলতে ওয়াল ভূষণ এগুলো 40 বছর হলো, এটা লিখে রাখো, তখন 40 বছর হবে তখন এটাকে ওয়াল ভূষণ কি ওয়াল ভূষণ এগুলো 40 বছর এগুলো, বাহ ফাটাফাটি, খুব ভালো। যেগুলো বিদ্যুৎ থেকে ইউজ করতে পারো, ঠিক আছে। এবার আমি আমার কথা বলি, যেটা আমার মধ্যে খুব ভালো, এটা আমি বললাম নোট রাখতে। চ্যানেল আছে, যে চ্যানেলটা থেকে আমরা এসেছি এখানে। তো আমাদের কাছে এখানে এসে একটা ওয়ার্কশপের ব্যাপারে বলা হয়েছিল এবং সেটাই এখানে আমরা বলতে এসেছি। তো বেসিক যেটা প্রথম একটা পয়েন্ট যেটা বললেন যে পেছিয়ে পড়া, তো আমার মনে হয় না পেছিয়ে কেউ আছে, ঠিক আছে। কেউ প্রত্যেকটা মানুষই কোনো না কোনো জায়গা থেকে এগিয়ে আছে। আমার মধ্যে স্কিলটা আছে, সেই স্কিলটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। এবার সেই স্কিলটা ডেভেলপ করাটাই আমাদের মেন ব্যাপার। আমরা পেছিয়ে কেউ নেই, পেছিয়ে কেউ থাকবে না, এরকম আমরা শুধু আমাদের ক্ষেত্রে নাই, যারা মনে করেন তারা ভুল মনে করেন, আমরা কাউকে মনে করবও না এবং এইভাবে কাউকে বলবও না কেউ কোনো জায়গায় পেছিয়ে আছে। কোনো না কোনো মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে যে কোনো একটা স্কিল আছে, যে স্কিলটা তার মধ্যে আছে সেটা সুপ্ত অবস্থায় থাকে, তো সেটাকে জাগ্রত করাটা হচ্ছে মেন ব্যাপার। এবং প্রপার জায়গায় যদি আমরা যাই তাহলে সেই জিনিসটা জাগ্রত হবে এবং সেটা করলে আমরা সেই পথ দিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে একটা মানুষ। তো প্রথমেই সবাইকে গুড আফটারনুন এন্ড হাই হ্যালো। প্রথমেই যেটা দাদা অলরেডি বলে দিয়েছে যে আমি এখানে কিন্তু কিচ্ছু শেখাতে আসিনি, আমি তোমাদের টিচার নই, স্কুলে আমি এখানে পড়াচ্ছি না। আমি আমার নিজের জীবনের যে ব্যক্তিগত অভিজ্ঞতা বা একজন সংবাদ মাধ্যমের সাথে কাজ করার দরুন আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে এবং বিভিন্ন সংবাদ যে মিডিয়া হাউসগুলো রয়েছে সেগুলোতে আমি বিগত কয়েক বছর কাজ করেছি এবং সেই তার দরুন আমার বিভিন্ন মানুষের কাছ থেকে যেগুলো শিখেছি বা যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি, আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি একদমই বলবো না যে আমি 100% ঠিক বা আমি একদমই বলবো না আমি 100% ভুল। তো এর মধ্যে ঠিক ভুল সব নিয়েই রয়েছে। তো প্রথমেই যেটা আমি আজকের আমার আলোচনার বিষয় সেটা হলো অ্যাঙ্কারিং, যেটাকে বাংলায় বলতে গেলে বলা যায় সঞ্চালনা বা উপস্থাপনা। এই অ্যাঙ্কারিং বা উপস্থাপনা বা সঞ্চালনা কিন্তু অনেক রকমের হতে পারে। তোমরা নিজেরাও দেখে থাকবে, যখন তোমাদের পাড়ায় কোনো অনুষ্ঠান হয়, তোমাদের পাড়ায় যেটা কোনো গানের নাচের মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয়, সেখানেও যে মানুষটি বা যে সেখানেও যে ব্যক্তিটি এই অনুষ্ঠানটা সঞ্চালনা করছেন তিনিও একজন অ্যাঙ্কার। আবার তুমি যখন কোনো কর্পোরেট ইভেন্টে গেলে বা আজকের এই ধরনের অনুষ্ঠানে এলে এই অনুষ্ঠানটা যে সঞ্চালনা করবেন তিনিও একজন অ্যাঙ্কার। প্রযোজ্য আমাদেরকে, সুতরাং প্রথমেই আমাদের মাথা থেকে সরিয়ে দিতে হবে যে আমি সুন্দর বা আমি সুন্দর নই, এটা ডাজন্ট ম্যাটার। আমাদেরকে জানতে হবে যে আমি কি জিনিস বলতে এসেছি, কি জিনিস আমি দর্শকদের সামনে তুলে ধরবো। আমাকে সেই
সর্বশেষ খবর যেটা জানা গিয়েছে যে এই এলাকায় যেভাবে দুর্নীতি বাড়ছে তাতে মুখ্যমন্ত্রী এখানকার আধিকারিকদের কড়া বার্তা দিতে পারেন। নিজেও বলে যাচ্ছে, তখন অ্যাঙ্কার মাথা নেড়ে যাচ্ছে, হ্যাঁ তাই তো? এর প্রশ্নটা যে শেষ হলো তখন অ্যাঙ্কার আরেকটা প্রশ্ন করে, আচ্ছা ওখানে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে, তার কি আসার কোনো সম্ভাবনা রয়েছে? তখন অসীম বলছে না, তিনি তখন নিজাম প্যালেসে আছেন, সেখানে হাজিরা দিচ্ছেন। এই যে কন্টিনিউ যদি বলা হয়, এটা হচ্ছে লাইভ। ওকে, এটাই যদি লাইভ না হয়ে ওটা যখন শেষ হয়ে গেল, মুখ্যমন্ত্রী বক্তব্য দেওয়া হয়ে গেছে, এবার তুমি বলছো বা নসীম বলছে, কি বলছে? আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে তিনি যারা দুর্নীতিবাজ তাদেরকে রেয়াত করবেন না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। ঝাড়গ্রাম থেকে পাপড়ির সঙ্গে তহসিলের রিপোর্ট, ড্যাশ টিভি ড্যাশ জাস্টিস। এটা যেটা হলো, এটা হচ্ছে এনপিটিসি বা এটা হচ্ছে সাইন, মানে তুমি অফ ক্লিয়ার, একদম ইজি। এগুলোই আমরা ধাপে ধাপে করবো, কোনো একটা ইমাজিনারি খবর ধরে ধাপে ধাপে করবো। ওকে, খুব কম দেখে, খেয়াল করে দেখি। ঠিক, কিন্তু সেটা কম দেখা যায়, বেশিরভাগ সময় এখান থেকে এতটা দেখা যায়, তাই না? তো এটা কেন দেখা যায়, কি মনে হয় এটা কেন? প্রথমত টিভি সেট আমরা টিভি জেনারেলি ঘরে বসে দেখি, আমাদের সবার ঘর, মানে আমাদের সবার ঘরটা এত বড় বড় হয় না, আমাদের ঘর ফেসবুক রিপোর্টিং এসব দেখি তো, তার ফলে কিন্তু বেসিক যে রিপোর্টিং সেখানে আমরা কারো পরিচয় যখন দেব তার নামের আগে মাননীয় টাননীয় কিছু যোগ করবো না। মিডিয়া এসব বলে না, মিডিয়া মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তৃণমূলের লোকের বলে, আমরা বলবো না, ঠিক আছে? আমরা টিভি চ্যানেলে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলবো না, আমরা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছেন? না, আমাদের দরকারই নেই, মানে মিডিয়া দরকারই নেই, মিডিয়ার শ্রদ্ধা দেওয়ার দরকার নেই, অপমান করারও দরকার নেই, মিডিয়া শুধু ফ্যাক্টটাকে তুলে ধরে, বুঝতে পারছো? মানে আলাদা করে বিশিষ্ট সমাজসেবী এইসব বলার মধ্যে দরকার নেই, সমাজসেবী শুধু সমাজসেবী। আমরা দেখো, আমি যখন ওকে সমাজসেবী বলছি তারপরে অপমান করছি, গ্রামে বেরোজগারি আছে, গ্রামে কর্মসংস্থান নেই, ওই সমস্যাটা কথা তুলে ধরলো, এই যেরকম মেহেঙ্গাই কথা তুলে ধরলো, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা সমস্যা তুলে ধরলো। তো আমাদের যে মিডিয়াগুলো আছে, আমরা মিডিয়ায় কাজ করবো যেরকম, এটা সত্যি, পাশাপাশি এটাও সত্যি যেহেতু আমরা সাংবাদিকতায় আগ্রহী, সুতরাং সত্যিটাকে সত্যি হিসেবে বলা এবং দেখানো এটাও জরুরি। জরুরি বলতে এটা হচ্ছে যে টিভি চ্যানেলে বা সংবাদ মাধ্যমে বা মিডিয়া যেগুলো বেশি করে তুলে ধরা দরকার সেগুলো তারা তুলে ধরে না। এই মুহূর্তে আমাদের এখানে সমস্যা কি বলতো, আমাদের চারপাশে সমস্যা হচ্ছে জিনিসের প্রচুর দাম, তাই না? এটা সমস্যা না আমাদের বেঁচে থাকা, পেট্রোলের প্রচুর দাম, ডিজেলের প্রচুর দাম, কিন্তু টিভি চ্যানেল যদি তোমরা করো, আমি সাংবাদিক হয়ে বলছি, সেখানে এই সমস্যাগুলোর কথা বেশি দেখতে পাবে। দেখো কি, সেখানে সন্ধ্যেবেলায় বেশিরভাগ সময় পলিটিক্স নিয়ে আলোচনা, তাই না? কিন্তু তাহলে যে আমরা এগুলো বলবো না তা না, আমরা যে বলবো সেটা প্রমাণ হচ্ছে ওই ছেলেটি আর ওই মেয়েটি, তারা তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরছে। এটাই হচ্ছে সাংবাদিকতার একটা প্রাথমিক শর্ত, যে তুমি তোমার সমস্যাটার কথা বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে দেবে। জানানো হচ্ছে যে বাহির সর্বমঙ্গলা পাড়ার রোডের বাজে অবস্থা। তার মূল কারণ রোড জল জমা, যার কারণে মানুষের এবং সাইকেল, বাইক, স্কুল বাস, অ্যাম্বুলেন্স আরও অন্যান্য যানবাহনের যাতায়াত করতে সমস্যা হয়। রোড সরকারের কাছে আবেদন যে তিনি বাহির সর্বমঙ্গলা পাড়ার রোডকে এড়িয়ে না যায় এবং সেই রোড ঠিক করার ব্যবস্থা নেয়। ক্যামেরা যোগেশের সঙ্গে খুশবুর, ওয়ার্ল্ড ভিশন টিভি। নমস্কার। খুব ভালো বলেছো, আরেকটা করবে, আরেকজন এটা করবে, আর কে একটা নেক্সট? আপনারা দেখছেন টিভি ওয়ার্ল্ড ভিশন। আজকে আমাদের মেন সমস্যা হচ্ছে জল। জলের অপর নাম যেমন জীবন, তেমনি জল কোনো কোনো সময় মানুষের জীবনের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন আমরা বর্তমানে দেখি, বৃষ্টি হলেই শুধু অলিতে গলিতে নয়, প্রধান যে আমাদের রাস্তা আছে সেই রাস্তাঘাটেও অনেক জল জমে যায়। তাই আজকে সাধারণ মানুষেরা একটা পদক্ষেপ নিচ্ছে সরকারের কাছে, এই সমস্যার সমাধান যেন তারা শীঘ্রই করে। ক্যামেরাম্যান মুকেশের সঙ্গে আমি রাখবো।
আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিশন টিভি, আপনাদের সঙ্গে আমি যাব। শুরু হলো রাস্তা মেরামতের কাজ। রাস্তা মেরামত কাজ শুরু হলো এবং নতুন রাস্তা তৈরি হচ্ছে 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোদা বিজলিপাড়াতে তেমাতা মোড় থেকে শুরু হলো রাস্তা মেরামতের কাজ। গত 16 মে সকাল 8টা থেকে শুরু হয় সেখানকার কাজ। সেখানকার কাউন্সিলর উদ্যোগে রাস্তা মেরামত কাজ শুরু করা হয়। সেখানকার কর্মীদের সাহায্যে রাস্তা মেরামত কাজ করানো হয়। সেখানকার বাসিন্দাদের থেকে আমরা জানতে পারি। তখন ওয়ার্ল্ড ভিশন টিভি, আমি ক্যামেরাম্যান সুমিতের সঙ্গে আমি যাব। থ্যাংক ইউ সুমিত, তুই যাও, তারপরে আমরা আসছি। এরকম ধরবো না, আমি সবসময় এটাকে এরকম ধরবো আর চেষ্টা করবো ডিসেন্টলি দাঁড়ানো, ঠিক আছে? আমার ক্যামেরাম্যান যেন আমাকে বলে দেবে যে আমার মাথা কেটে যাচ্ছে কিনা। আর চেষ্টা করবো একটা হাত খালি রাখার, তাহলে আমার কথাবার্তার মধ্যে টেম্পো আসবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। নমস্কার, আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিশন টেলিভিশন। আপনাদের সঙ্গে আমি ঋষি গোপাল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে চাইল্ড জার্নালিজমের ওয়ার্কশপ শুরু হয়েছে। এটার আয়োজন করছেন ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া লিমিটেড এবং আজকে এখানে বর্তমানের বিভিন্ন এলাকা থেকে প্রচুর ছেলে মেয়ে এসছে, যারা মূলত টিনেজার, যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে। তারা আজকে ওয়ার্কশপে শিখছে যে আগামী দিনে সাংবাদিক কিভাবে হওয়া যায়, সাংবাদিকতার ধরন কি এবং সাংবাদিকতা করতে গেলে কোন কোন জিনিসকে খেয়াল রাখতে হয়। আপনাদের সঙ্গে আমি ক্যামেরায় পাপুলির সঙ্গে ঋষি গোপাল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিশন টিভি। এটারই পরবর্তী ধাপগুলো जर्नलिज्म में क्या करना है, क्या नहीं करना है सीखा है। क्या क्या नहीं करना है, क्या क्या करना है वो तो आपको जान गया मैं एक कॉन्विंस, लेकिन क्या क्या नहीं करना है। गलत भाषा का प्रयोग नहीं करना है। गलत भाषा का एक एग्जाम्पल दीजिए। अच्छा बोलो। सर, जैसा किसी वीडियो कोई न्यूज आप वीडियो कर रहे हैं, उसमें आपको मतलब जैसे कॉन्सेंट्रेट आपका कैमरा में है ना, पूरा नगर पालिका का सपना स्वच्छ भारत अपना। तो वर्धमान से है। नगर पालिका कर्मचारियों ने गुरुवार सुबह को पांचखाना इलाके में जाकर घर घर कचरा डालने की पेटी दी, बाल्टी दी। লক্ষ্মীপুর সহ আরো 8টি ওয়ার্ড জুড়ে শুরু হলো ইউএল এবং আরএসি কাজ। গত অক্টোবর মাসে 2021 পড়াশোনা নিয়ে পড়া শিশুদের নিয়ে ইউএল এবং আরএসি নামক সেন্টার শুরু হয়। বিগত 6 মাস ধরে এই কর্মসূচি চলছে বলে জানা যায়। লক্ষ্মীপুর মাঠে বিগত 6 মাস ধরে এই কর্মসূচি চলছে বলে জানা যায়। লক্ষ্মীপুর মাঠ এলাকার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সম্পাদক নিরঞ্জিত কুমার মহাশয়। ইউএল সেন্টার হলো প্রথম থেকে 3য় শ্রেণী বাচ্চাদের জন্য এবং আরএসি সেন্টার হলো 4র্থ থেকে 5ম শ্রেণী বাচ্চাদের জন্য। পড়াশোনার প্রতি আগ্রহ করে তোলার জন্য রয়েছে গেম, স্টোরি টাইম এবং আঁকার গল্প। ইউএল আরএসি প্রত্যেক সমস্যাগুলো আলোচনা করবো যাতে পরের জন সেই সমস্যাটা না হয়। একটা হচ্ছে যে ও ভীষণ এরকম করে করে ঠিক আছে, নড়াচড়া করেছে। তো আমাদের একটা জেনারেল বডি ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা হয়, আমাদের যদি অনেকের হাতগুলোকে আটকে দেওয়া হয় না বা বেঁধে দেওয়া হয় না, আমরা অনেকে কথা বলতে পারবো, জানো তো? সেই জন্য আমরা চেষ্টা করবো একটা হাতকে খালি রাখা, একটা হাতকে খালি রাখা, ঠিক আছে? আমরা যদি হাত থেকে করে নাড়ি নাড়ি কথা বলি তাহলে অনেক বেশি স্পন্টেনিয়াস, সাবলীল লাগবে। আর আমাকে যদি এরকম করে বলতে দেওয়া হয় তাহলে দেখো এরকম বোকা বোকা লাগবে, তাই না? অনেকে দেখবে হাত নেড়ে কথা বলে, মেয়েরা বেশি বলে হাত পা নেড়ে কথা বলে না, ঠিক আছে? ওর হাত দুটোকে বেঁধে দেবে, দেখবে আর ভালো কথা বলতে পারছে না, তার মানে ও এক্সপ্রেস করতে পারছে না, তাই না? সেই জন্য আমরা চেষ্টা করবো, আজকেই যে পেটে যাবো তা নয়, কিন্তু চেষ্টা করবো যে একটা হাতকে খালি রাখা, ঠিক আছে? গতকাল রাত 8টা নাগাদ বর্ধমানের বীরহাটা মোড়ে, এই যে বলছেন যে বীরহাটা মোড়ে, তার মধ্যে স্ট্রেস দিচ্ছি, তাই না? আর আমার যদি হাতটা এখানে রেখে দিতাম তাহলে স্ট্রেসটা দিতে পারতাম, বুঝতে পারছো? আদারওয়াইজ তুমি দারুণ বলেছো। ওকে, ভেরি ভেরি গুড। As if the evening is approaching where news were coming. I fastened my tie with the dangling clouds,
so that my hope doesn't die with the death of the last sunray in the depth of the hungry night. Without knowing what next to do, I remove the mirror from my front with the fear that you may find me bearded and long-haired, which grew up to tell you how much I love you, how much I long to see you. A silent pain appears inside. I didn't remember how fast emotion can erupt. There is already a storm rushing in the sky. I don't want it to start to fall because of my desire. The night is already wet. I don't know why I scream only when the birds spoil the sanctity of the morning. I realized that you and I were one last night. Let the grass bear the burden of our fallen. দেখাই শেষ দেখা নয় তো হিন্দিতে কি বলে চলতে চলতে मेरे सवाई याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना। আমরা 19 এবং 20 তারিখ আমাদের যে সমস্ত ওয়ার্ল্ড ভিশনের যে সমস্ত এরিয়া আমরা কাজ করে থাকি সেই সমস্ত এরিয়ার যে সমস্ত ইউথরা রয়েছে তাদেরকে নিয়ে কিছুটা প্রায় 40টা ইউথকে আমরা সিলেক্ট করেছি যারা একটু ইন্টারেস্ট রয়েছে টিভিতে নিউজ করার জন্য বা একটু রাইটিং লিখতে পারে বা পড়তে পারে ভালো মতো নিউজ করার জন্য যাদের ইন্টারেস্ট থাকে তাদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করছি 19 এবং 20 তারিখ শুভঙ্গন ম্যারেজ হলে। আর সেখানে আমাদের রিসোর্স পার্সন হিসাবে ছিলেন আমাদের সুপ্রকাশ স্যার আছেন এবং আমাদের ঋষি স্যার আছেন। এইসব স্যাররা ছিলেন এবং তাদের এইসব বাচ্চাদেরকে তারা শেখাচ্ছেন কীভাবে প্রিন্ট মিডিয়া হয়। ওগুলো বেসিক নলেজটা আমরা আজকের এই দুদিন ধরে এই ওয়ার্কশপটার মাধ্যমে তাদেরকে শেখানো হয়েছে।